আসসালামুন আলাইকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের তাদের কওমদের কাছে তাদের নামে কলমা পড়ে ঈমান আনতে হয়েছে। যেমন আদম নবীর উম্মতের জন্য কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতদের জন্য কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এইভাবে 1,24,000 মতান্তর 2,24,000 নবী রসুল দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে প্রেরণ করেছেন, তা প্রত্যেক নবী রসুলদের কওমদের জন্য বা উম্মতদের জন্য তাদের সেই নবীর প্রতি কলমা পড়ে ঈমান আনতে হয়েছে। আর সমস্ত নবী রসুলকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে ঈমান আনতে হয়েছে। সেটা কোন কলমা পড়ে আনতে হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনতে হয়েছে। মুসা নবীকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনতে হয়েছে। ঈসা নবীকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনতে হয়েছে। ইব্রাহিম নবীকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনতে হয়েছে। আর স্বয়ং তিনি সমস্ত নবীদের নবী, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী। এই কলমা নাম হচ্ছে কলমা তৈয়বা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো নিজেই পুত ও পবিত্র, তিনি হক, তিনি সত্য, তিনি পুত পবিত্র। তা তিনি নিজে যখন পুত পবিত্র, তা তিনার নামের সঙ্গে অপবিত্র নাম কখনো খোদাই করা থাকতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই পবিত্র, আর সেই পবিত্রর সঙ্গে অপবিত্র নাম কখনো থাকতে পারে না। এইখানটায় বুঝতে হবে। এখানটা যদি বুঝতে না পারেন, তাহলে আমি যেটা বলতে যাচ্ছি সেটা বুঝতেই পারবেন না। তাহলে আমরা সবাই জানি কলমা তৈয়বা মানে পবিত্র বাক্য। সেই পবিত্র বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমার উপরে সমস্ত নবী রসুলদেরকে ঈমান আনতে হয়েছে। আর বর্তমান আমরা যারা উম্মতে মুহাম্মাদী রয়েছি, তেনাদের সকলকে সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে এই তৌহিদের উপর এই তৌহিদ বা তৈয়ব কলমার প্রতি আমাদের বিশ্বাস আনতে হয়েছে। তাহলে আসুন, এই কলমা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন হওয়ার বহু হাজার হাজার বছর আগে আদিতেই আজিমে নিজের নামের সঙ্গে তিনার হাবিবের, তিনার বন্ধুর নামটা খোদাই করে রেখে দিয়েছেন। অথচ যে কলমা পড়ে আমাদেরকে ঈমান আনতে হয়েছে, তা সেই কলমা কখনো অপবিত্র নয়। এবার আসুন, সেই কলমা পবিত্র না অপবিত্র আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যারা বেশি বেশি করে হাদিসের উপরে প্রাধান্য দেন, তিনাদের উদ্দেশ্যে বলতে চাই,
তিনারা যে কলমা পড়ে ঈমান এনেছে, যে কলমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, সেই কলমা একটা পবিত্র বাক্য। মুহাম্মদ রসুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা চ্যাপ্টার, আর মুহাম্মদ রসুল্লাহ একটা চ্যাপ্টার। আল্লাহ পবিত্র, আল্লাহ হাবিব, আল্লাহ বন্ধু, তিনিও পবিত্র। মানে পবিত্র লোক অপবিত্র ব্যক্তির সঙ্গে কখনো বন্ধু করতে পারে না। একটা হাকিম একটা হাকিমের সঙ্গে বন্ধু করবে, একটা ব্যারিস্টার একটা ব্যারিস্টারের সঙ্গে বন্ধু করবে, হ্যাঁ, একটা পুলিশ অফিসার সে একটা পুলিশ অফিসারের সঙ্গে বন্ধু করবে, একটা স্কুল মাস্টার সে স্কুল মাস্টারের সঙ্গে বন্ধু করে, কিন্তু একটা গরুর বাগালের সঙ্গে বন্ধু করে না। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের তিনি সৃষ্টি স্রষ্টা, তিনি হাবিব, তিনি পবিত্র। সেই পবিত্র নামের সঙ্গে নিজের নামটাকে জুড়ে আরশে আজিমে খোদাই করে রেখে দিয়েছেন। এবার হাদিসে কিছু ব্যাখ্যা দিচ্ছি। হাদিস শরীফের সূরা ইনশিরা আয়াত নম্বর 1, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম নাসরা লাকা সাদরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করি নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন। এ প্রশস্ত আর ওপেন হার্ট সার্জারি দুটো কথা এক নয়। এই সূরা ইনশিরা 1 নম্বর আয়াতের ব্যাখ্যা 95% আরও বেশি হবে। 99% আলেম ওলামায়ে মুফাসসির মুহাদ্দিস এরা এইটাকে কেন্দ্র করে বলতে চায় যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কেউ বলেছে 4 বার, কেউ বলেছে 3 বার, কেউ বলেছে 2 বার সিনা চাক করা হয়েছে, মানে ভিতরে অপবিত্র ছিল তা হাতটাকে আবে জমজম পানি দিয়ে ধৌত করা হয়েছে। এবার আসুন, তাহলে তিনি যখন মিরাজে গেলেন 52 কি 53 বছর বয়সে, তখনও হার্ট ওপেন সার্জারি করা হয়েছে, মানে বুকটাকে চিরিয়ে ভিতরে হৃৎপিণ্ডটাকে, যেটাকে বিসমিল্লাহ বলা হয়, ওটাকে চিরিয়ে বের করে আবে জমজম পানি দিয়ে ধৌত করে সমস্ত ময়লা আবর্জনা নোংরা যা ছিল, শয়তানের অসহসা যা ছিল, সমস্ত কিছু বের করে দেওয়া হয়েছে। এবার আসুন, এর আগে যেসব নবীরা ওই নবীর কলমার প্রতি ঈমান এনেছে, তো সেই নবী নিশ্চয় নাপাক ছিল। আর কোনো নবী নাপাক ছিল না, কোরআনে পাওয়া যায় না। কারণ কোনো নবী হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি করা হয় নাই। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীর ওপেন হার্ট সার্জারি করা হয় নাই, কোরআনে হাদিসে কোনো জায়গায় প্রমাণ নাই। অথচ সেই সমস্ত নবীগুলো একজন অপবিত্র নোংরা হৃদয়ে যা জমা ছিল, সেই নবীর প্রতি এরা নাকি কলমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনেছে। তাহলে আল্লাহ অপবিত্র ব্যক্তির সঙ্গে যার হৃদয় শয়তানের অসহসায় ভরা ছিল, সেই লোকের সঙ্গে আল্লাহ বন্ধু করলো। অথচ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের তিনি নবী। এই নবীগুলো কারো হৃদয়ে অপবিত্র ছিল না, কারো হৃদয়ে নোংরা ছিল না, শয়তানের অসহসা কারো হৃদয়ে ছিল না। আর হাদিস করে না, শোনাও যায় নাই যে মুসা নবী হার্ট সার্জারি করা হয়েছে, দাউদ নবী হার্ট সার্জারি করা হয়েছে, ঈসা নবী হার্ট সার্জারি করা হয়েছে, ইব্রাহিম নবী হার্ট সার্জারি করা হয়েছে। আর যিনাকে সৃষ্টি না করলে আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবী রাসূলকে তিনি সৃষ্টি করতেন না। আসমান জমিন, জান্নাত জাহান্নাম, পর্বত পাহাড়, চন্দ্র সূর্য গ্রহ তরু লতা নক্ষত্র কিছুই সৃষ্টি করতেন না। তা সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হৃদয়ে এত নোংরা, এত আবর্জনা, এত ময়লা ছিল,
ভাবতে অবাক লাগে। তাহলে আমরা যে নবীর উম্মত, সেই নবীর হৃদয়ে শয়তানের অসহসায় ভরা ছিল। আর শয়তানের অসহসা না হলে কারো হৃদয়ে ময়লা নোংরা জমতে পারে না। আর এগুলো জমে একমাত্র শয়তানের অসহসায়। অথচ সেই শয়তান একদিন বললো, আল্লাহর সঙ্গে তার মিটিং হলো একদিন, বললে আল্লাহ রব্বুল আলামিন, আপনি যে আমাকে শয়তান পদবি দিলেন, কিন্তু আমি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পথে আমি কোর প্রতি বসে থাকবো। আমি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পথে কোর প্রতি বসে থাকবো। আমি প্রত্যেকটা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মতকে আমি ধোকায় ফেলবো, ধোকা দেবো। কিন্তু তিনি কি বলেন, কিন্তু কিছু মুখলিসিন বান্দা আছে, তাদেরকে পারবো না। যারা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পথে পথিক, যারা আহলে বাইতের ধারক এবং বাহক, তাদেরকে পারবে না। এটা আল্লাহ পাকের সঙ্গে শয়তানের কথা হয়েই আছে। অথচ সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি সিরাতুল মুস্তাকিম পথে উপরে প্রতিষ্ঠিত আছেন। সূরা ইয়াসিন আয়াত নম্বর সম্ভবত 3 কি 4, আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন, আমার হাবিবকে আমি সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত করে পাঠিয়েছি। তাহলে যে ব্যক্তি সিরাতুল মুস্তাকিম পথে প্রতিষ্ঠিত থাকে, সে শয়তানের অসহসায় পড়ে কি করে, আর শয়তান তাকে আশ্বাস দেয় কি করে? তাহলে নিশ্চয়ই এখান থেকে বোঝা যাচ্ছে, যখন ওনার হুজুর পাকে যখন ওপেন হাত সাজির করা হয়েছে, তাই নিশ্চয়ই ওনার হৃদয়ে শয়তানের আশ্বাস ছিল, শয়তানের কুমন্ত্রণ ছিল। যদি বলে না, তাহলে নিশ্চয়ই আল্লাহ নবী হাত সাজারি, ওপেন হাত সাজির হয় না। এ হাদিস মিথ্যা প্রমাণ হচ্ছে। এ হাদিস এই কারণে প্রমাণ হয়েছে, আল্লাহ নবীর শান ও মানকে খাটো করার জন্য এই হাদিসটা একে প্রবেশ করানো হয়েছে। অথচ সূরা আহজাব আয়াত নম্বর 6, আয়াত নম্বর 33, আল্লাহ বলেন, আমি হাবিব, আমি তোমাকে এবং তোমার পরিবারকে, আহলে বাইতকে আমি পুত ও পবিত্র করি, তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। তাইলে অথচ সেই নবী কি করে হাত সাজির করতে পারে? কুরআন বলছে, আমি তাদেরকে পবিত্র করে পাঠিয়েছি। আর আজ থেকে দুনিয়ার সৃষ্টি বহু আগে, যখন আদমকে সৃষ্টি হয় না, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামের সঙ্গে তিনার হাবিবের নামটা খোদাই করে লিখে দিয়েছেন। তাহলে সেই অপবিত্র নামটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের সঙ্গে খোদাই করলেন? আমাদের ভাবতে বুঝতে ভুল হচ্ছে। সুতরাং হাদিস পাকে যেটা এসেছে যে না, আল্লাহ নবী 3 বার কি 4 বার কি 2 বার সেনাচাপ করা হয়েছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা ছাড়া অন্য কিছু নয়। যদি সূরা ইনসারা 1 নম্বর আয়াতের ব্যাখ্যাটা যদি ওইদিকে যায়, তাহলে দেখুন সেম কন্ডিশনে আর একটা আয়াত, মুসা নবী আল্লাহকে বলছেন, রাব্বিশ রাহলি সাদরি, রাব্বিশ রাহলি সাদরি, আল্লাহ গো, আপনি আমাকে, আমার বক্ষকে প্রশস্ত করে দেন। সূরা ইনসারা এখানেও আল্লাহ বলছেন, হাবিব, আমি তোমার বক্ষকে প্রশস্ত করি নাই। তাহলে এখানেও আল্লাহ নবী বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন। আজ সে নিজের বক্ষকে প্রশস্ত করার জন্য মুসা নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুলও করেছেন। আল্লাহ বলেন, হে মুসা, তুমি আমার কাছে যা চেয়েছো আমি তা তোমাকে পূরণ করে দিয়েছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমার দোয়া, তোমার চাওয়া পাওয়া আমি পূরণ করে দিয়েছি। তিনি কে চেয়েছেন? তিনি চাইলেন যে আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার বক্ষকে দৃঢ় শক্তি মজবুত করে দাও ফিরআউনের সঙ্গে যুদ্ধ করার জন্য। আর আমার সঙ্গে এমন একটা
সাথী দাও, সেই জন্য আমার সঙ্গে থাকে, আমাকে সহযোগিতা করে। আল্লাহ বলছে সেটা দিলাম, সেটা হলো তোমার ভাই হারুন, সেটাকেও দিলাম। আর একটা জিনিস আল্লাহ গো, আমি যে ফিরাউনের কাছে যাব, আমার মুখের জড়তাটা আমার তুমি দূরীভূত করে দাও। কারণ মুসা নবী জুবান অস্পষ্ট ছিল, কথা বললে কেউ বুঝতে পারতো না। তার জন্য তিনি বলছেন আল্লাহ পক্ষ থেকে যে ফিরাউনের কাছে আমি দাওয়াত নিয়ে যাব, আমি যে ভাষা বলবো হয়তো ঠিকমতো আমার কথা নাও বুঝতে পারে। তার জন্য আল্লাহর কাছে তিনি বললেন, ওকে আল্লাহ রব্বুল আলামিন আমার মুখের জড়তাটাকে তুমি দূর করে দাও। আল্লাহ বলো এটাকেও আমি দিলাম। তাহলে আল্লাহ তিনটে জিনিস কবুল করলেন। এক, তার হৃদয়কে প্রশস্ত করে দিলেন, এই নয় যে বুককে চিরি দিল। আর তিনি সাথী দিলেন তার ভাইকে, আর মুখের জড়তাটাকে বাদ দিয়ে দিলেন, যেন ভালো সুস্পষ্ট কথা সকলের সঙ্গে বলতে পারে। তাহলে এই সূরা ইনসারা 1 নম্বর আয়াতের ব্যাখ্যা বলছে না, হ্যাঁ আল্লাহ বলছে হাবিব আমি তোমার বুককে প্রশস্ত করে দিলাম, আর এরা বলছে বুককে চিরিয়ে ফাঁক করে দিলাম। তাহলে এটা যদি তাই হয়, তাহলে মুসা নবীরও বুককে চিরা হয়েছে। তাই জানতে তফসির ভুল। তাহলে কাদের কথায় চলবেন? আর হাদিস মানবেন না কোরআন মানবেন? আমি যদি বলি না হাদিস মানি না, তা আপনারা আমার শাঁসি টিপে ধরবেন, আমাকে ফতোয়া দিবেন কাফের, বেঈমান, মুশরিক, পাগল, ছাগল, এরকম ফতোয়া বিভিন্ন রকম কমেন্টে দিচ্ছে, লোকে দেখছি তো তাই। কিন্তু এত কিছু বলার পর যেগুলো বলছি সেগুলোর সঙ্গে কেউ কোরআনের আয়াতের সঙ্গে অ্যাডজাস্ট করেন না, যে উনি বললেন দেখি কেন কোরআনের সঙ্গে কোরআনটা খুলি দেখি। কিন্তু তা না করে কোন হুজুরকে জিজ্ঞাসা করছে, সে তো জানছে যে কোরআনে ভুল ভাল মানে বলা আজ পর্যন্ত পরিষ্কার হয় নাই। তা আমরা যদি এতদিন পরিষ্কার করছি কী বলে, তাহলে মৌলবীরা ভুল। তার জন্যে যদি কোনো সমস্যা থাকে, যা কিছু বলছি তার মধ্যে যদি সন্দেহ পোষণ হয়, গুগলে সার্চ করুন, কোরআনে আয়াত বলছি, আয়াত নম্বর বলছি, পৃষ্ঠার নম্বর বলছি, খুললেই পেয়ে যাবেন, সন্দেহ কোনো অবকাশ নাই। সুতরাং যে বিষয়ে আজকে আলোচনা, যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি সৃষ্টির আদিতেই তিনি পূত পবিত্র, তিনি একটা নূর, আর নূর কখনো অপবিত্র হতে পারে না। সেই নূর যার হৃদয় আছে, সেই নূর থেকে সারা বিশ্ব জাহান তৈরি করলেন, সমস্ত নবী রসুলকে তৈরি করলেন। আর যত সমস্ত নবী রসুল দুনিয়ায় এসেছে, কার ওই হৃদয়ে, কার বুকে নোংরা আবর্জনা ময়লা ছিল না। কিন্তু সেই যাকে সৃষ্টি না করলে কাকুই সৃষ্টি করতো না, এ টু জেড পর্যন্ত কিছু সৃষ্টি করতেন না আল্লাহ, সেই নবী হৃদয়ে এত ময়লা ছিল, ভাবতে অবাক লাগে। যাই হোক, যদি কেউ মনে করেন যে হ্যাঁ সত্যি করে আল্লাহ নবী হৃদয়ে বুকের মধ্যে প্রচণ্ড নোংরা ভাইরাস জমি ছিল, ময়লা আবর্জনা জমি ছিল, সেগুলো মেরাজে যাবার আগে পবিত্র করা হয়েছে, এইটা প্রতিদিকে বিশ্বাস করেন বা আমল করেন, তার ঈমান নিয়ে মরা খুব মুশকিল হবে। কারণ এখনো সময় আছে যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হৃদয়ে এত ময়লা, এত নোংরা আবর্জনা ছিল, যা মিরাজে যাবার আগে তিনা সিনা চাক করা হয়েছে, আবে জমজম পানি দিয়ে ধৌত করা হয়েছে। আর আবে জমজম পানি এমনিতে পুত পবিত্র, যে আবে জমজমাকে তৈরি করতো না, সেই হুজুর পাককে তৈরি না করতেন। এগুলো ব্যাখ্যা করার ব্যাপার আছে, এগুলো বোঝার ব্যাপার আছে। তাই কোরআন বলেছে সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াত, যে আমার কোরআনে আয়াত নিয়ে তোমরা কি কেউ গবেষণা কোনোদিন করো না? তাহলে আমরা কোরআন নিয়ে গবেষণাই করি না, অথচ হাদিস নিয়ে এসে 86টা হাদিস নিয়ে এসে কোরআনকে চাপিয়ে রেখে দেওয়া হচ্ছে, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক করা হচ্ছে, কোরআনকে টক্কর মারছে। কিন্তু হাদিস মানবেন না কেন? হাদিস মানবেন যে হাদিসটা কোরআনের সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে, কোরআনে আয়াতে অবর্ণনা হচ্ছে না, সেই হাদিসটা মানবেন। যে হাদিসটা কোরআনের বিপক্ষে যাবে সেটা মানা যাবে না। যেসব তরিকতের ভাই আছেন, কি যারা তরিকতের বাইরেও আছেন,
তিনাদেরকেও বলছি আমি যে কথাগুলো বললাম এটা চিন্তা ভাবনার বিষয়, গবেষণার বিষয় আছে। তারপরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আর ভিডিওটা শুনে যদি ভালো লাগে শেয়ার ও কমেন্ট করবেন। ইনশাল্লাহ এই ধরনের ভিডিও পেতে পরবর্তীকালে সাবস্ক্রাইব করবেন।